আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের হালাল মেসেজ অফিসিয়ালের এই ভিডিওতে আমরা নবী ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করব। তার বংশ পরিচয় এবং তিনি কিভাবে হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করেন এবং কিভাবে তিনি জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেন এবং কিভাবে তার রূহ কবজ করার পরেও তাকে ফিরিয়ে দেওয়া হয়, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আসল নাম আখনুক এবং তার উপাধি হলো ইদ্রিস। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বংশধারার তৃতীয় স্তরে জন্মগ্রহণ করেন। তার বংশধারা হলো তার পিতার নাম ইজদ, তার পিতা মাহলাইল এবং তার পিতা কিনান এবং তার পিতা আনুস এবং তার পিতা শীশ ও তার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ইদ্রিস নবী মিশরে জন্মগ্রহণ করেন, ভিন্ন মতে ইরাকে জন্মগ্রহণ করেন। ইদ্রিস নবী একদিকে যেমন জ্ঞান সম্পন্ন নবী ছিলেন, তেমনি নানা গুণে গুণান্বিতও ছিলেন। বেশিরভাগ সময় তিনি মানবিক শিক্ষা প্রদান এবং তাদের মাঝে ওয়াজ নসিহত করে কাটাতেন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে পরতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন, কিন্তু সেজন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তিনি দুনিয়াতে বসে আল্লাহর ইবাদত করতেন এবং ফেরেশতাকুল তা আসমানে উঠিয়ে নিয়ে যেত। তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, কেননা তিনি ছিলেন সত্য নবী, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। ইদ্রিস আলাইহিস সালামের জীবনে বহু মুজিজা রয়েছে। তার মধ্যে একটি প্রধান মুজিজা হলো তার প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যেত। তার অধিক ইবাদত বন্দেগীতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতারা তাকে আকাশে ভ্রমণ করতে নিয়ে যেতেন। একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তিনি তাকে বিদেশি মুসাফির ভেবে সালাম জানান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন। প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত। তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পরে যা বেঁচে থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল, তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু মুসাফির রূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমানের এরূপ আচরণে হযরত ইদ্রিস অবাক হয়ে গেলেন। পরদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুসাফির রূপী আজরাইলকে বললেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুজনে একত্রে ভ্রমণে বের হয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মুসাফির বলেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে আহার করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে আশ্চর্য হলেন এবং রেগে গেলেন। বললেন, আপনি তো ভারী আজব মানুষ, রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাইছেন। অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ। মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর সামনে যাওয়ার পর এক স্থানে কতকগুলো বকরি চড়তে দেখে মুসাফির হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটা বকরি এনে আমরা জবাহ করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস বললেন, অপরের বকরি জবাহ করে খাওয়া পাপের কাজ, তা কি আপনার জানা নেই? এভাবে মুসাফির 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে থাকেন। তার আচরণ দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয়। কাজেই তিনি আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বলেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের পরিচয় সম্পর্কে অবগত হয়ে বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল বলেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমারও জান কবজ করতে এসেছেন, তাই না? আজরাইল বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস বলেন, আমি আপনার সাথে এ শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর কষ্টটা উপভোগ করান, তবে আমি অনেকটা উপকৃত হব, কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করতে পারবো। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বিনা অনুমতিতে আমি তা করতে পারবো না, কারণ এখনো আপনার মৃত্যুর সময় আসেনি। তখন হযরত ইদ্রিস আজরাইলকে বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করুন। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে
অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দান করেন। অনুমতি লাভের পর ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়। তার মৃত্যুর পরই আজরাইল আলাইহিস সালাম আবার তাকে পুনরায় জীবিত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করেন। জীবিত করার পরে আজরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কেমন মনে হয়েছিল? জবাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আজরাইল, কোন জীবিত প্রাণীর দেহের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে ছাড়ালে প্রাণীটির যেমন কষ্ট হয়, তেমনি ভাবে আমারও কষ্ট হয়েছে। ফেরেশতা আজরাইল তখন বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি আপনার জান কবজের ন্যায় এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলকে ডেকে বললেন, ভাই আজরাইল, আমার মনে জাহান্নাম দেখবার খুবই আগ্রহ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আমি আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব কবুল করে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যান। তিনি জাহান্নাম দেখে বললেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। আজরাইল আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদা দেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের প্রস্তাবে রাজি হলে আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন। তিনি জান্নাতের দরজায় নিজের জুতো খুলে রেখে ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়েন। আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বলেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়াতে পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু যন্ত্রণার স্বাদ আস্বাদন করবে, আমি তা করেছি। এবং তিনি আরো বলেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যে সেখানে অর্থাৎ জাহান্নামে পৌঁছবে না, আমি সেখানেও গিয়েছি। মহান আল্লাহ আরো বলেন, তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরো করা হবে না, অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না। ভাই আজরাইল, আমি তো এই জান্নাত থেকে আর কখনো বের হব না। হযরত আজরাইল ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে এসব কথা চলাকালীন আল্লাহ পাক আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে রেখে চলে যাও, এটাই তার তকদীরের লিখন। তারপর আজরাইল আলাইহিস সালাম বলেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবীদের ওপর জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, আমি জান্নাতের ব্যাপারে কার্পণ্য করি না, তবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসের উপরে ওহী নাজিল করেন। এই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসকে ডেকে বলেন, হে ইদ্রিস, সমস্ত পৃথিবীর মানুষ প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন তোমাকে সে পরিমাণ সওয়াব দান করি। এ ওহী নাজিল হওয়ার পর তার অন্তরে সওয়াব বৃদ্ধি এবং সুদীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা জাগে। এ ওহীর কথা উল্লেখ করে এক ফেরেশতাকে নিজের আকাঙ্ক্ষার কথা বলেন। তিনি আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কে কথা বলার ইচ্ছাও ব্যক্ত করেন, যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন এবং এটা যেন তার সওয়াবের আধিক্যের কারণ হয়। যে ফেরেশতার কাছে দীর্ঘায়ু সওয়াব আধিক্য লাভের ইচ্ছা প্রকাশ করেন সে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাতে মনস্থ করেন। একদিন ওই ফেরেশতা হযরত ইদ্রিসকে তার ডানায় বসিয়ে আকাশে উড়ে চলেন। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে উক্ত ফেরেশতা যখন চতুর্থ আসমান অতিক্রম করছিলেন তখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি পৃথিবীর দিকে আসছিলেন। এ সাক্ষাতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বহনকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের নিকট তার মনের কথা প্রকাশ করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়? উক্ত ফেরেশতা বললেন, তিনি আমার ডানার মধ্যেই রয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ হরণ করি। এ নির্দেশ পেয়ে আমি আশ্চর্য হয়ে যাই। এ কি করে হয়? আমি আসমানে আর তিনি রয়েছেন পৃথিবীতে, কিভাবে আমি চতুর্থ আসমানে তার রূহ কবজ করব? এ কথা বলেই আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।